এখন কেউ আপনাকে না বলে এর অর্থ এই নয় যে আপনি সেই কাজটি করতে পারবেন না। এর সহজ অর্থ আপনি তাদের সাথে ওই কাজটি করতে পারবেন না। আপনি যদি আপনার পছন্দের জীবন তৈরি করার জন্য কাজ করার জন্য সময় না করেন, তবে অবশেষে আপনি এমন একটি জীবন নিয়ে থাকবেন যা আপনি চান না। নীরবে কঠোর পরিশ্রম করুন, আপনার সাফল্য আপনার জন্য চিৎকার করবে। আপনি যদি এমন কিছু চান যা আপনি কখনো করেননি, তবে আপনাকে অবশ্যই এমন কিছু করতে ইচ্ছুক হতে হবে যা আপনি কখনো করেননি। আপনি বাতাসের দিক পরিবর্তন করতে পারবেন না, তবে আপনি সর্বদা আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য আপনার দিক পরিবর্তন করতে পারেন। জীবনের সবচেয়ে বড় আনন্দ হলো সেই কাজ করা যা মানুষ বলে আপনি করতে পারবেন না। কখনো স্বপ্ন ছেড়ে দেবেন না, শুধুমাত্র এই কারণে যে এটি পূরণ করতে সময় লাগবে। যেভাবেই হোক সময় কেটে যাবে। শুরু করার জন্য আপনাকে দুর্দান্ত হতে হবে না, তবে আপনাকে শুরু করতে হবে দুর্দান্তভাবে। যদি এটি আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়, তবে আপনি একটি উপায় খুঁজে পাবেন। যদি না হয়, আপনি একটি অজুহাত পাবেন। লোকেরা যদি আপনার লক্ষ্য নিয়ে হাসে, তবে আপনার লক্ষ্যগুলি খুব ছোট। কঠোর পরিশ্রম প্রতিভাকে হারায় যখন প্রতিভা কঠোর পরিশ্রম করে না। জানা যথেষ্ট নয়, আমাদের আবেদন করতে হবে। ইচ্ছাই যথেষ্ট নয়, আমাদের অবশ্যই করতে হবে। যে কোনো জায়গায় যাওয়ার প্রথম ধাপ হলো সিদ্ধান্ত নেওয়া যে আপনি আজ যেখানে আছেন সেখানে থাকতে ইচ্ছুক নন। আপনি যদি হতাশ হন, তবে আপনি অতীতে বাস করছেন। আপনি যদি উদ্বিগ্ন হন, তবে আপনি ভবিষ্যতে বাস করছেন। আপনি যদি শান্তিতে থাকেন, তবে আপনি বর্তমানের মধ্যে বসবাস করছেন। আমি প্রশিক্ষণের প্রতিটি মিনিটকে ঘৃণা করতাম, কিন্তু আমি নিজেকে বলেছিলাম ছাড়ব না। এখন কষ্ট পাবো এবং বাকি জীবন একজন চ্যাম্পিয়ন হয়ে কাটাবো। আজ আমি যা করব, যা অন্যরা করবে না, তাই আগামীকাল আমি তা করতে পারবো যা অন্যরা পারবে না। যখন 99% লোক আপনার ধারণাকে সন্দেহ করে, আপনি হয় গুরুতরভাবে ভুল করছেন বা ইতিহাস তৈরি করতে চলেছেন। সাহস সবসময় গর্জে ওঠে না, কখনো কখনো সাহস হলো দিনের শেষ ছোট্ট কণ্ঠ যা বলে আমি আগামীকাল আবার চেষ্টা করব। বছরের মাত্র 2 দিন থেকে যায় যেই দিন কিছুই করা যায় না। একটিকে গতকাল এবং অন্যটিকে আগামীকাল বলা হয়। ভালোবাসা, বিশ্বাস, কিছু করা এবং বেঁচে থাকার সঠিক দিন হলো আজ। শুরু করার উপায় হলো কথা বলা ছেড়ে দেওয়া এবং কাজ করা শুরু করা। যদি জীবনটাকে ভবিষ্যৎবাণী করার হয়, তবে জীবন থেকে শেষ হয়ে যাবে এবং স্বাধীন হবে। আপনার জীবনে যা আছে তা যদি আপনি দেখেন, তবে আপনার কাছে সর্বদা আরও কিছু থাকবে। আপনার জীবনে যা নেই তা যদি আপনি দেখেন, তবে আপনার কখনোই যথেষ্ট মনে হবে না। আপনি যদি আপনার লক্ষ্যগুলি হাস্যকরভাবে উচ্চ সেট করেন এবং এটি একটি ব্যর্থতা হয়, তবে আপনি অন্য সবার সাফল্যের চেয়ে ব্যর্থ হবেন। যখন আপনি আপনার দড়ির শেষ প্রান্তে পৌঁছবেন, তখন এটিতে একটি গিট বেঁধে রাখুন এবং ঝুলে থাকুন। আপনি যে ফসল কাটবেন তা প্রতিদিন বিচার করবেন না, কিন্তু আপনি যে বীজ রোপণ করছেন তা প্রতিদিন বিচার করুন। বিশ্বের সেরা এবং সবচেয়ে সুন্দর জিনিস সেইগুলি দেখা যা স্পর্শ করা যায় না, সেগুলি হৃদয় দিয়ে অনুভব করতে হয়। ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বলা। তাই ভালো বই পড়তে শুরু করুন। সকালে উঠে প্রথম চিন্তা সেটাই হোক যেটা আপনি অর্জন করতে চান। মনে রেখো, তোমার প্রতিটি সংকল্পই তোমার ভাগ্য নির্ধারণ করে। সাফল্যের কোনো গোপন রহস্য নেই, এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতার থেকে শেখার ফলাফল। সফলতা আপনাকে খুঁজে বের করবে না, আপনাকেই বের হতে হবে এবং সফলতাকে খুঁজে বের করতে হবে। কল্পনায় সফল হওয়ার চেয়ে বাস্তবে ব্যর্থ হওয়া ভালো। জীবনে ভুল করাও দরকার ঠিকঠাক উপলব্ধি করার জন্য। আমাদের এটা মেনে নিতে হবে যে
আমরা সবসময় সঠিক সিদ্ধান্ত নেব না। আমরা কখনো কখনো রাজকীয়ভাবে ক্ষতিগ্রস্ত হব। বুঝতে পারবো যে ব্যর্থতা সাফল্যের বিপরীত নয়, এটি সাফল্যের অংশ। বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে। তোমার পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয়। তুমি মানুষ, কোনো দেবতা নয়। পড়ে যাও, উঠে দাঁড়াও, নিজেকে গড়ে তোলো। যদি তুমি কখনো অপমানিত বোধ করো, তবে অপরকে সেটা বুঝতে দেবে না। মনে রাখবে, ফুটন্ত জল যেমন আলুকে নরম করে, তাই আবার ডিমকে শক্ত করে। সেটাই প্রকাশ পাবে তুমি যার দ্বারা তৈরি। পরিবেশের ভূমিকা খুবই কম। সবাইকে অপমানের জবাব চড় মেরে দেওয়া যায় না। মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। যদি আপনি বাস্তবে সত্যি কিছু করতে চান, তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন। আর যদি কিছু করতে না চান, তাহলে আপনি অজুহাত ঠিকই খুঁজে পাবেন। শুধু পেরে ওঠা নয়, চেষ্টার চেয়ে বড় সফলতা আর কিছুই হয় না। অসম্ভব শব্দটি শুধুমাত্র একটি মতবাদ, যা আপনার জীবনের সবথেকে বড় দুর্বলতা। এটাকে যদি আপনি আপনার জীবন থেকে বাদ দেন, তাহলে সব কিছুই সম্ভব। সব ধরনের অনিশ্চয়তা, হতাশা আর বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে। সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও জয় করার চেষ্টায় আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলা। সামনে এগিয়ে যাওয়ার মূল মন্ত্র হলো শুরু করা। আপনি জীবনে যতক্ষণ কিছু শুরু না করবেন, ততক্ষণ এগোতে পারবেন না। সাময়িক ভালোর জন্য কোনো বড় পদক্ষেপ নেবেন না। হতে পারে সেটাই আপনার স্থায়ী কোনো ক্ষতির কারণ। আপনি খুব ভালো করে মনে রাখবেন যে সুখ কোনো তৈরিকৃত বস্তু নয়, এটি আপনার কর্মফল থেকে জন্ম নেয়। নিজেকে নিজেই টেনে তুলতে হবে, কেউ আসবে না ভরসা হতে। যদিও কেউ আসে, তবে হয় তোমাকে ভেঙে দেবে, না হয় দুর্বল করে দেবে। পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে, সেখান থেকেই আবার শুরু করতে হবে। মনে রাখবেন, যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে? সৎ লোক 7 বার বিপদে পড়বে, আবার ওঠে। কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একেবারে নিপাত হয়। জীবনে দুটিই দুঃখ আছে, একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আবার একটি প্রত্যাশা করা। কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। আমরা ভাবি দেশে যত ছেলে পাস হচ্ছে, তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাস করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয়। সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই। মনে রাখবেন, আপনি যখন প্রেমে পড়বেন, তখন আর আপনার ঘুমোতে ইচ্ছে করবে না, কারণ তখন আপনার বাস্তব জীবন স্বপ্নের চেয়ে আনন্দময় হবে।